এই শীতের সন্ধ্যায় চা বা কফির সাথে মুখরোচক খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে দোকানে সেই প্যাকেট করা আনহেলদি ফুড না খেয়ে যদি বাড়িতে মাত্র 15 মিনিটে এইরকম মুচমুচে খাস্তা মশালা ছোলা বানিয়ে নেওয়া যায়, তাহলে চা খাওয়ার আমেজটা একদম পাল্টে যাবে। দোকান থেকে কিনে খেতে আর মনই করবে না। নমস্কার, বেঙ্গলি রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখানে 2 কাপ কাবুলি চানা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি 7 থেকে 8 ঘন্টার সময় লাগে কাবুলি চানা ভিজতে। যদি তোমাদের হাতে টাইম কম থাকে বা তোমরা যদি এই কাবুলি চানা ভেজাতে ভুলে যাও, সেক্ষেত্রে উষ্ণ গরম জলেতে এটাকে ভিজিয়ে রাখবে, দেখবে 3 থেকে 4 ঘন্টার মধ্যে খুব ভালোভাবে সফট হয়ে যাবে। এবার আমরা কাবুলি চানাটাকে সিদ্ধ করে নেব। সেই জন্য প্রেসার কুকারে চানাটা দিয়ে দিলাম, সাথে অল্প সামান্য নুন আর অল্প সামান্য একটু হলুদ দিয়ে এবার জল দিয়ে দেবো। এখানে আমি 1.5 কাপ পরিমাণে জল দিলাম। জলের পরিমাণ ততটাই দিতে হবে যাতে কাবুলি চানাটা জলের মধ্যে ডুবে যায়। এবার আমরা এটাকে দুটো সিটি দিয়ে রেখে দেবো। বেশি সিদ্ধ করে ফেলবে না, তাহলে কাবুলি চানা নমকিন হবে না, তখন কাবুলি চানার সবজি বানাতে হবে। আর সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটা ফেলে দেওয়ার দরকার নেই, যে কোনো সবজি রান্নাতে দিয়ে দিতে পারো। জলটা কিন্তু ভীষণই হেলদি। এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে চানাটা গোটা গোটা থাকে অথচ সফট থাকে। আমি দেখো এইভাবে হাতের মধ্যে প্রেস করে তোমাদের দেখাচ্ছি। চানাগুলো কিন্তু প্রত্যেকটা চানা দেখো গোটা গোটা আছে কিন্তু সফট। এবার আমরা চানার জলটাকে পুরোপুরি শুকনো করে নেবো। সেই জন্য একটা সুতির কাপড়ের মধ্যে চানাটাকে ভালো করে ছড়িয়ে দিলাম, যাতে এর ভেতরের আর বাইরের ময়েশ্চারটা একদম শুকনো হয়ে যায়। ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, খুব ভালোভাবে শুকিয়ে গেছে। দেখো 15 থেকে 20 মিনিট লাগলো এটা শুকনো হতে। খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এরপর একটা বাউলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। এরই সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। হলুদটা আমি দিলাম না, যেহেতু চানা সিদ্ধ করার সময় আমরা হলুদ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো। নুন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা। এবার অল্প সামান্য একটুখানি জল দিয়ে মশলাগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। দারুণ টেস্ট হয় এই চানা নামকিনের। তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো। আর আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে, যাতে তারাও এইরকমভাবে খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে চানা নামকিন বানিয়ে নিতে পারে। এবার চানাটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মশলাগুলো চানার সাথে খুব ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ বেসন। আর ওই একই চামচের মাপ করেই দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, বড় চামচের 1 চামচ। এবার অল্প সামান্য একটুখানি জলের ছিটে দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে দেবো। যদি তোমাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। চালের গুঁড়ো হোক বা কর্নফ্লাওয়ার, এগুলো দেওয়ার কারণ যাতে চানাটা আমাদের ক্রিস্পি হয়। এবার সব কিছু আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম লাগছে বলে আমি আরও 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এবার আমরা সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। কর্নফ্লাওয়ার বা বেসন তোমরা যেটাই দাও না কেন, দেখবে এগুলো যেন চানার গায়েতে খুব ভালোভাবে কোট হয়ে যায়। আর এই যে দেখো ফ্রেন্ডস, কত সুন্দরভাবে মশলাটা চানার গায়েতে কোট হয়ে গেছে। এরপর কি করব, এরপর আমরা এগুলোকে তেলে ভেজে নেব। তো তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিয়ে তারপরে আমরা চানাটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। আর তেলের মধ্যে দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে আমরা চানাটাকে ভালো করে ভেজে নেব। তবে চানাটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করবে না একদমই, তাহলে মশলাটা ছেড়ে যাবে। তো প্রথমে আমরা 30 সেকেন্ড এইভাবেই রেখে দেবো। তারপর একটা চামচের সাহায্যে এইভাবে একটুখানি ঘুরিয়ে দেব। তাতে দেখবে চানাটা জড়িয়েও যাবে না, আর প্রত্যেকটা চানার দানা দেখবে একটা একটা থাকবে। তো দেখো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আমি চানাটাকে ভেজে নেব। তো এই ব্যাচটা ভাজা হয়ে গেছে, আমি এবার পরের ব্যাচটাও একই রকমভাবেই ভেজে নেব। তো দারুণ টেস্টি চানার নামকিন কিন্তু আমাদের একদম রেডি। তবে এই চানার নামকিনকে আরও চটপটা করার জন্য আমি আরও কিছু মশলা দেবো, তো তোমরা দেখতে থাকো। তো একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি। চানাটা ভাজা হয়ে যাওয়ার পর এরপর ওই তেলেতে একটা কারি পাতা, 2টো গোটা শুকনো লঙ্কা একটুখানি ফ্রাই করে নিলাম।
আর দেখো ফ্রেন্ডস, আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো যে কতটা মুচমুচে হয়েছে। আর এই নয় যে এটা তৈরি হওয়ার সাথে সাথে নরম হয়ে যাবে, আধা ঘন্টা 1 ঘন্টা পরও কিন্তু দেখবে এটা একই রকম থাকবে, ভীষণই মুচমুচে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চাট মশলা চটপটা হবার জন্য। তো চাট মশলা তোমরা তখনই দেবে, চাট মশলা বা বিট নুন তোমরা তখনই দেবে যখন তোমরা এটা সার্ভ করবে বা সবাই মিলে একসাথে বসে খাবে, কারণ আগে থাকতে দিয়ে রাখলে কিন্তু এটা নরম হয়ে যাবে। তাই খাওয়ার সময় চাট মশলা আর বিট নুনটা অ্যাড করে নেবে, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবে। আমার মেয়ে তো আর ধৈর্য রাখতেই পারছে না, খালি এসে বলছে মা হয়েছে, মা হয়েছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।